উপর আছে না পয়েন্ট আমি কনসিডার করবো, কতদিন কয়ে দিয়েছিলাম ক্লাসে, এক্স এক্স এর উপর কোনো পয়েন্ট যদি কনসিডার করতে যাই তাহলে কি টাইপে নিব আমরা, এক্স কমা জিরো টাইপ, ঠিক না? তো লেট, ঠিক আছে, লেট এ পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট অন এক্স এক্সিস ইজ ক্যাপিটাল পি এইচ কমা জিরো, আমি এইচ কনসিডার করতেছি, ক্লিয়ার কথা, এইচ কমা জিরো কনসিডার করছি কোনখানে, এক্স এক্স এর উপর একটা পয়েন্ট, দেন কইছে কি হুজ ডিস্টেন্স মানে এটার ডিস্টেন্স কোনখান থেকে, এ লাইনের থেকে কত ইউনিট, 4 ইউনিট, ঠিক আছে। নাও অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ঠিক আছে, আমরা ডাইরেক্ট ডিস্টেন্স ফর্মুলা ইউজ করবো, মডিউলাস নিচে হবে আন্ডার রুট, ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে 4 ইউনিট, কোনো অসুবিধা, বুঝা আছে? ডিস্টেন্স ফর্মুলা একটু আগে শিখেছিলাম এরকম ভাবে, এখন ডিস্টেন্স ফর্মুলা দেখালো কেমনে ইউজ করতেছে, একটা লাইন থেকে একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স কেমনে মেজার করি, পয়েন্টটা তো এটা, লাইনটা তো এটা, ঠিক আছে, তো লাইনটার আছে না একটা স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া আগে, কেমন স্ট্যান্ডার্ড ফর্ম, x/3 প্লাস y/4, ডান দিকে যদি কনস্ট্যান্ট থাকে এটার বাম দিকে নেওয়া আগে, তাহলে কত হচ্ছে -1 = 0, ক্লিয়ার, ক্লিয়ার। এবার আমার টার্গেট হচ্ছে এই পয়েন্টারে, এটা x এটা y না, এক্সটার x এর জায়গায় y এর y এর জায়গায় নিয়ে পুট করো বাস, ঠিক আছে, তাহলে x এর জায়গায় h, তাহলে কি হবে h/3, আর y এর জায়গায় কত হবে 0 মানে 0 -1 ডিভাইড বাই কত হবে, x এর কোএফিসিয়েন্ট কি আছে 1/3 না, তো x এর কোএফিসিয়েন্টের স্কয়ার, ঠিক আছে, প্লাস y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/4, তাহলে 1/4 হোল স্কয়ার, ক্লিয়ার। তাহলে মডুলাস h/3 -1 ইকুয়ালস টু কত হবে 4 ইনটু, এটা যদি ক্যালকুলেশন করি কত হবে 1/9 প্লাস কত হবে 1/16, ক্লিয়ার। আচ্ছা, এবার মডিউলাস h/3 এটা যদি আমি এলসিএম করি h-3 হোল ডিভাইড বাই 3 ইকুয়ালস টু 4 ইনটু, এটা যদি এলসিএম করি তাহলে উপরে হবে 25, নিচে হবে কত, নিচে হবে 9 ইনটু 16 নাকি, এর মতো হইতেছে। এবার এটার ক্ষেত্রে মডিউলাস অফ h-3 হোল ডিভাইড বাই 3, ঠিক আছে, ইকুয়ালস টু কত হইতেছে 4 ইনটু, উপরে হইতেছে 5, নিচে হইতেছে 3 ইনটু 4, তাহলে 4 আর 3 ক্যান্সেল, 4 আর 4 ক্যান্সেল, ঠিক না। নেক্সট টাইম এই 3টা মডিউলাস থেকে বাইর করে দাও কারণ এটা অলরেডি পজিটিভ, ঠিক আছে, আর ডান দিকে আছে 5/3, তো 3 ক্যান্সেল, ঠিক আছে। নেক্সট টাইম মডিউলাসটা যদি আমরা রিমুভ করি তাহলে কি হবে, ডান দিকে প্লাস মানে যেতে লাগে, এতটুকু তো ক্লিয়ার আছে, ঠিক না, জাস্ট ক্যালকুলেশন। এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্কুল এক্সামের লেগে। তো দ্যাট ইজ h-3, ঠিক আছে, আইদার, তাহলে কেস 1 কেস 2 দুইটা কেস আমি কনসিডার করতেছি, ঠিক আছে। কেস 1 হইতাছে কি প্লাস নিয়ে করব, তাহলে h-3 ইকুয়ালস টু কত হইতাছে 5, তাহলে h ইকুয়ালস টু কত হবে 8, ঠিক আছে। সো পয়েন্ট পয়েন্ট উইল বি, ঠিক আছে, p কত হবে 8,0, একটা পয়েন্ট তো হয়ে গেছে 8,0, ক্লিয়ার। নেক্সট পয়েন্ট কেস 2 তে আর একটা পয়েন্ট পাবো, তাহলে কেস 2 হইতেছে কত h-3 ইকুয়ালস টু -5, তার মানে h ইকুয়ালস টু কত হবে -2, সো another point will be -2,0, ক্লিয়ার না কথা, ক্লিয়ার। ফটাফট ফটাফট লেখো, অনলাইনে তারা হয়েছে না, যেহেতু লাইভ করতেছো অবভিয়াসলি আছে না, তোমরা একটু রেসপন্স করো, মানে কমপ্লিট হলে আমি আগামো সামনের দিকে, ফটাফট লেখো, কোশ্চেন অনেকটি আছে। বুঝছে, অনলাইনে যারা আছো সর হয়েছে না, ওকে। নেক্সট নেক্সট কোশ্চেন কি হয়েছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, এটার মধ্যে দুটো কোশ্চেন আছে একসঙ্গে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন প্যারালাল টু দ্য লাইন, আই থিঙ্ক সো এটার পরে একটা কোশ্চেন আছে বলে, ইয়েস, ঠিক আছে, find equation of the line parallel to the line this and passing through the point -2,3, এটা এই টাইপের কোশ্চেন গতদিন লাস্টে আমি যখন আমি ওই প্যারালাল লাইন আর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বুঝাইছিলাম লাস্টে, ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি তোমরা বইয়ের মধ্যে নাই, ঠিক আছে, এখন রিসেন্ট সিলেবাসে, তখন আমি এটা করাই দিয়েছিলাম, আমি দুই রকম করাই দিতেছি এটা, ঠিক আছে। আর আচ্ছা প্রথমে আমি স্লোপ দিয়ে করাই দিই, ঠিক আছে, 6 নাম্বার কোশ্চেন আনসারটা কোথায়, ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু দিস, মানে এই লাইনের সঙ্গে একটা প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে লাগবে which is passes through the point -2,3, আমি যদি একটা ফিগার ড্র করি তাহলে আসলে ক্লিয়ারলি বোঝাতে পারো, ধরো কোনো একটা ইকুয়েশন দিয়েছে সেটা, মানে যে লাইনের ইকুয়েশন তারা দিয়ে দিয়েছে এটা সেটা, ঠিক আছে, এটা হচ্ছে তারা এটা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা
তো এই লাইনের ইকুয়েশন রয়েছে আমার 3x মাইনাস 4y, ঠিক আছে, প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই লাইনের সঙ্গে আরেকটা প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে হয়েছে আমার, ঠিক আছে, ধরো এটা, ঠিক আছে, গ্রিন লাইনটা। তো আর তারা একটা কন্ডিশন দিয়ে রাখছে, কন্ডিশন রয়েছে কি, এই লাইনটা কইতেছে এই পয়েন্ট দিয়ে পাস হয়, -2,3 দিয়ে পাস হয়। ধরো এই পয়েন্টটা আমি এই জায়গায় কনসিডার করতেছি -2,3, ঠিক আছে। আমি কোনো কিছু লিখতাম না, না লিখে আমি করাই দিতেছি, ঠিক আছে। আর লেখালেখি তোমরা বাড়িতে বাড়িতে করে নেবে, ঠিক আছে। আচ্ছা, নর্মালি ফার্স্ট মেথড যেটা আমি অ্যাপ্লাই করতেছি এটা হচ্ছে গতদিন আমি বুঝাইছিলাম, ঠিক না? আমি কইছিলাম কি, এটা হচ্ছে ইকুয়েশন 1 ধরো, ঠিক আছে। তো গিভেন ইকুয়েশন, গিভেন গিভেন স্ট্রেট লাইন, ঠিক আছে। আচ্ছা, কিছু লিখতাম না, নর্মালি এটাকে কনসিডার করতে আছে 3x মাইনাস 4y প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 1 নাম্বার লাইন, ঠিক না? এটার সঙ্গে যে প্যারালাল লাইনটা আসবো, এই প্যারালাল লাইনটা গতদিনের কনসেপ্ট অনুযায়ী আমি প্যারালাল লাইনটা এরকম কনসিডার করতে পারি প্লাস k ইকুয়ালস টু 0, মানে কি হয়, সামনের জায়গাটা সেম থাকবো, লাস্টে কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবো, ঠিক আছে। এবার এই কেটা বাইর করার লাগে আছে না, কিছু কন্ডিশন তারা কোশ্চেনে দিয়ে দেয়, তো কন্ডিশন তো দিছে অলরেডি, কইছে এই লাইনটা মানে এই লাইনটা -2,3 দিয়ে পাস হয়। তার মানে এক্স এর জায়গায় যদি -2 পুট করি আর ওয়াই জায়গায় যদি 3 পুট করি, তাহলে দিস পয়েন্ট স্যাটিসফাই দিস ইকুয়েশন, মানে এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস হবে। তার মানে কি, আমরা এটা পুট করি, এক্স এর জায়গায় কি পুট করব, -2 পুট করব, আর ওয়াই জায়গায় কত পুট করব, 3 পুট করব, করো। তাহলে 3 ইনটু -2, ঠিক আছে, -4 ইনটু 3 প্লাস কে ইকুয়ালস টু 0, ক্লিয়ার? তাহলে কত হইতেছে, -6 -12 প্লাস কে ইকুয়ালস টু 0, দ্যাট ইজ কে ইকুয়ালস টু 18। তার মানে কে এর ভ্যালু কত হইতেছে, 18। সো রিকোয়ার্ড ইকুয়েশন উইল বি, রিকোয়ার্ড ইকুয়েশন উইল বি, রিকোয়ার্ড ইকুয়েশনটা কত হবে, 3x মাইনাস 4y, ফার্স্ট পার্ট একদম অ্যাজ ইট ইজ সেম হবে, জাস্ট কে এর জায়গায় আমরা কি পুট করব, 18টা পুট করব, তাহলে প্লাস 18 ইকুয়ালস টু 0, দিস ইজ দ্য প্যারালাল লাইন, প্যারালাল টু দ্য গিভেন লাইন। এটা হচ্ছে মেথড 1, ঠিক আছে, এটা গেল মেথড 1, বুঝা আছে না? এটা গেল মেথড 1, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেথড 2, আমরা মেথড 2 তে যাইতেছি। আচ্ছা, মেথড 2 আমরা জানি কি, দুটা প্যারালাল লাইন যদি হয় তাহলে অবভিয়াসলি তারা স্লোপ সেম হবে, এক্স্যাক্টলি সেম টু সেম। তাহলে আমরা ফার্স্ট কাজ হয়েছে কি, এই যে লাইনটা তারা দিয়ে দিচ্ছে এটা স্লোপটা বের করা, ঠিক আছে। তাহলে প্রথমে কাজ কি, স্লোপ অফ দ্য লাইন কত দিয়েছিল, 3x মাইনাস 4y, ঠিক আছে, প্লাস 2 ইকুয়ালস টু 0 ইজ m1 ইকুয়ালস টু, যে স্লোপ বাইর করার লাগে আছে না, আমি ডাইরেক্ট ফর্মুলা দিতেছি, দেখে লো একটু, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফর্মুলা কি আসলে স্ট্রেট লাইনে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 না, এটার স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম তাহলে কি হবে, by ইকুয়ালস টু মাইনাস ax মাইনাস c, ক্লিয়ার? তাহলে y ইকুয়ালস টু কত, মাইনাস a বাই b ইন্টু x মাইনাস c বাই b। তাহলে আমার স্লোপটা কোনটা, অ্যাকচুয়ালি স্লোপটা হবে এটা। তাহলে অলওয়েজ অলওয়েজ স্লোপ বাইর করার সময় এই ফর্মুলা অ্যাপ্লাই করো, যে m ইকুয়ালস টু কত, মাইনাস, ঠিক আছে। এটা কি আসলে x এর কোফিশিয়েন্ট না, তাহলে কোফিশিয়েন্ট অফ, ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ এ এক্স, আর বিটা কি ছিল, কোফিশিয়েন্ট অফ ওয়াই, এক্স এর কোফিশিয়েন্ট ডিভাইড বাই ওয়াই কোফিশিয়েন্ট, বাস। তাহলে আমার ইন্টারসেপ্ট ফর্মে নিতেই লাগবে না, ডাইরেক্ট মানে স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে নিতে লাগবে না। তাহলে এক্স এর কোফিশিয়েন্ট কত, মাইনাস দো, এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 3, ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে -4, তো 3/4 হচ্ছে আমার স্লোপ, ঠিক আছে। সো স্লোপ অফ প্যারালাল লাইন প্যারালাল টু 3x minus 4y plus 2 equals to 0 is কি m2 equals to -3/4, রিজন কি, প্যারালাল দেখা। সো ইকুয়েশন অফ প্যারালাল লাইন passes through passes through passes through -2,3 passes through -2,3 is কত হবে, y minus y1, y minus কত হবে, y1 মানে কি 3, আর স্লোপটা হচ্ছে 3/4, ঠিক আছে। আমি এটার মধ্যে স্লোপ ফর্ম ইউজ করতেছি, স্লোপ আছে পয়েন্ট আছে, তাহলে y minus 3 3/4 ইন্টু x প্লাস 2, ঠিক আছে। তো দ্যাট ইজ y minus 3, তো তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4y minus 12 ইকুয়ালস টু 3x প্লাস 6, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে 3x minus 4y, ঠিক আছে, প্লাস 18 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমার কি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। দেখ সেম টু সেম আছে না, এটার মধ্যে আমি দুইটা টাইপ করাই দিছি, মানে দুইটা মেথডে করাই দিছি, একটা হচ্ছে ডাইরেক্ট ফরম্যাট ইউজ করছি, আর একটার মধ্যে আমরা, ঠিক আছে, ওই কনসেপ্ট ইউজ করছি, কন্ডিশন ফর প্যারালাল লাইন, ঠিক আছে।
ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি দিছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন দিস এন্ড হ্যাভিং এক্স ইন্টারসেপ্ট 3। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনের মধ্যে দেখ ভালো করে বুঝ কি কইছে, সেম টু সেম কোশ্চেন 6 নাম্বার আর 7 নাম্বার অনেকটা সেম, শুধু ওই লাস্টের যে টপিকটা করাইছিলাম কতদিন ওইটার উপর বেস করে কোশ্চেনটা দিছে। একটার মধ্যে কইছে প্যারালাল লাইন বাইর করো, আরেকটার মধ্যে কইছে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বাইর করো। খুব এসেনশিয়াল, খুবই এসেনশিয়াল, মেইনস কো অ্যাডভান্স কো যে কোনো জায়গার মধ্যে এটা ইউজ হতে পারে। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যেটা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন x - 7y + 5 = 0। ঠিক আছে। তো অবভিয়াসলি আর এটার কইছে কি যে ইকুয়েশনটা বের এই ইকুয়েশনের x ইন্টারসেপ্ট হইছে আমার 3। ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা কি দিছে, x - 7y + 5 = 0। ঠিক আছে। x - 7y + 5 = 0। আমি একটু ফিগার ড্র করে বোঝাই দিতেছি। ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস y অ্যাক্সিস। ঠিক আছে। ওকে। আর x ইন্টারসেপ্ট কত হয়েছে, 3। ওকে। আচ্ছা, x - 7y + 5 = 0, এই যে লাইনটা এটা যদি আমি ইন্টারসেপ্ট ফর্মে নিই অনেকটা এই টাইপের হয়। ঠিক আছে। x/-5, ঠিক আছে, প্লাস y/5/7। তোমরা আছে না একটু ক্যালকুলেশন করে দেখতে পারো। ঠিক আছে। x এর -5 এ কাট করবো, তার মানে কি 1 2 3 4 5 এই জায়গা কাট করবো, আর y ডারে 5/7, দ্যাট ইজ এই জায়গার মধ্যে অনেকটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে লাইনটা হবে অনেকটা এরকম। ঠিক আছে, অনেকটা এরকম। ঠিক আছে, অনেকটা এরকম। ঠিক আছে। আচ্ছা, এবার এটার সঙ্গে পারপেন্ডিকুলার লাইন একটা আমি ড্র করতেছি, যেটা আছে না এটার সঙ্গে কি হবো, পারপেন্ডিকুলার হবো, আর এক্স ইন্টারসেপ্ট আইতেছে হচ্ছে 3, এক্স ইন্টারসেপ্ট 3। ঠিক আছে। অবভিয়াসলি অনেকটা এরকম হবো। ঠিক আছে, অনেকটা এরকম হবো। তাহলে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে। আর এক্স ইন্টারসেপ্ট হচ্ছে আমার কত, 3, তার মানে এই জায়গা কাট করতেছে, মানে 3,0 পয়েন্ট দিয়ে পাস হইতেছে। এক্স ইন্টারসেপ্ট মানে কি 3,0 পয়েন্ট দিয়ে পাস হইতেছে কোনটা, পারপেন্ডিকুলার লাইনটা। সেম টু সেম আগের মতন আমার এটা আবার দুইটা মেথডে করা যায়। ঠিক আছে। ফার্স্ট মেথড যেটা, এটা আবার ওই গতদিনের লাস্টে যে টপিকটা করেছিলাম এটার মতন, যে এটা যদি আমার মেইন ইকুয়েশন হয়, এটার সঙ্গে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটা কি হবো, এটা হচ্ছে এক্স আর ওয়াই এর কোফিসিয়েন্টে ইন্টারচেঞ্জ করো, মানে এক্স এর সামনে 7 আইবো, ওয়াই এর সামনে কত হইব 1 হইব, আর ওয়াই এর সামনের যে কোফিসিয়েন্ট এটা চেঞ্জ হইব, তাহলে 7x + y = কত হইব, সামথিং কে। বুঝাছেন কথা, এক্স এর কোফিসিয়েন্ট আর ওয়াই এর কোফিসিয়েন্ট কি হইব, ইন্টারচেঞ্জ হইব, আর ওয়াই সামনের সাইনটা চেঞ্জ করব। ঠিক আছে। তাহলে 7x + y = কে। আবার তারা কইছে কি এক্স ইন্টারসেপ্ট করতেছে 3, মানে ইট উইল বি পাসেস থ্রু 3,0, 3,0 দিয়ে পাস করা, যেহেতু স্যাটিসফাই করা যেত, এক্স এর জায়গায় 3, ওয়াই জায়গায় 0 পুট করো, তার মানে 7 × 3 + 0 = কত হবে, 1, 1 না সরি কে, দ্যাট ইজ কে = কত হবে, 21। কে এর ভ্যালু কত হবে, 21। 21 নিয়ে পুট করলে আমার ইকুয়েশনটা বেরিয়ে যাবে 7x + y = 21। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন perpendicular to this line, and also x intercept is 3. ক্লিয়ার। এটা গেল মেথড 1। বুঝাছে। মেথড 2 এর ক্ষেত্রে আমরা ওই পারপেন্ডিকুলার কন্ডিশনটা ইউজ করব। ঠিক আছে। তো যে ইকুয়েশনটা দিছে তারা, মানে x - 7y, ঠিক আছে, +5 = 0, আমি কোনো কিছু লিখতাছি না ডাইরেক্ট। ঠিক আছে, জাস্ট মেথডটা আমি বুঝাই দিতেছি। তো এটার যে স্লোপটা আমি কনসিডার করতেছি m1, তাহলে m1 হলে একটা কইছিলাম কি -x ইন্টারসেপ্ট x এর কোফিসিয়েন্টটা মানে 1, আর y এর কোফিসিয়েন্ট কত আছে -7, তো দ্যাট ইজ 1/7। ঠিক আছে। স্লোপ, ঠিক আছে, স্লোপ অফ পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে, পারপেন্ডিকুলার টু, ঠিক আছে, x - 7y + 5 = 0 ইজ m2 কনসিডার করতেছি আমি। তার মানে কি যেহেতু দুটোটা পারপেন্ডিকুলার লাইন, তার মানে কি m1 × m2 = কত, -1। তো m2 আমার বাইর করতে লাগবে, তাহলে m2 = -1/m1, আর m1 এর জায়গায় ভ্যালুটা পুট করো, তাহলে কত, -7 হবে। ক্লিয়ার না কথা। তাহলে অলরেডি আমরা স্লোপ জানা আছে -7। ঠিক আছে। আর x ইন্টারসেপ্ট আমরা কইছি কি, x ইন্টারসেপ্ট হচ্ছে ঠিক। তাহলে এই এটার পরে থেকে অনেক রকম ভাবে করতে পারে। গতদিন আমি স্লোপ ইন্টারসেপ্ট যখন করাইছিলাম,
তখন আমি এক্স ইন্টারসেপ্ট দিয়েও একটা ফরম্যাট দেখাই দিয়েছিলাম, মনে আছে না? এক্স ইন্টারসেপ্ট দিয়েও ফরম্যাট একটা দেখাই দিছি, বা এটা থেকে বোঝা যায় কি এটা 3,0 পয়েন্ট দিয়ে পাস হয়, তাহলে পয়েন্ট একটা আছে স্লোপ একটা আছে, তাহলে ইকুয়েশন কি হবে y মাইনাস জিরো, মানে y মাইনাস জিরো ইকুয়ালস টু স্লোপ হয়েছে -7 ইন্টু কত হবে x মাইনাস 3, তাহলে ইকুয়েশন কত হবে y ইকুয়ালস টু -7x প্লাস কত হবে 21। এটা হচ্ছে আমার কি ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড লাইন। সেম টু সেম আছে নি? ইয়েস আইছে। ক্লিয়ার নে? হয়েছে? নেক্সট